اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني عن أبي خلدة الزرقي قال جئنا أبا هريرة رضي الله تعالى عنه في صاحب لنا قد أفلس فقال هذا الذي قضى فيه رسول السماء أيما رجل مات أو أفلس فصاحب المتاع يحق بمتاعه إذا وجده بعينه. رواه الشافعي وابن ماجه. হাদিসের মধ্যে দ্বিতীয় পরিচ্ছেদের হাদিসগুলো পড়ব। হাদিস নম্বর 2914। প্রথম হাদিস হযরত আবু খালদাত আয-যুরাকি রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম খালিদ ইবনে দিনার। ক্বালা, তিনি বলছেন আমরা এসেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরবারে, ফি সাহিবিন লানা, আমাদের এক বন্ধুকে নিয়ে, যিনি কদ আফলাসা, দেউলিয়া হয়ে গেছেন। আমাদের এক বন্ধু বিষয়ে আসছিলাম, তিনি দেউলিয়া হয়ে গেছেন। ফাকালা, তো তার কথা শুনে হযরত আবু হুরায়রা বললেন, হাযাল্লাযী কাদা ফী রাসূলুস সামা, এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হচ্ছে আইয়ুমা রাজুলুন মাতা, কোনো ব্যক্তি যদি মারা যায়, আও আফলাসা, অথবা যদি সে দেউলিয়া হয়ে যায়, ফাসাহিবুল মাতা, ওই পণ্যের মালিক, আহাক্কু বিমাতাইহি, তার পণ্যের অধিকার রাখবে, ইজা ওয়াজাদাহু বিআইনি, যখন সে সেটাকে হুবহু মানে আস্ত পরিবর্তন ছাড়া তার মাল সে যখন পাবে, তখন সে ব্যক্তি অধিক হকদার হবে। ইমাম শাফি, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তারা এই হাদিস রওয়ায়াত করেছেন। এটা প্রথম হাদিস যেটা, সেটার সাথে সম্পর্কিত, একই অর্থের। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় অথবা যদি দেউলিয়া হয়ে যায়, সেই ব্যক্তির সম্পদগুলো ঋণ দাতারাদের মধ্যে বন্টন হবে সমানভাবে। যদি কোনো পণ্য যদি আস্ত পাওয়া যায়, অপরিবর্তিত অবস্থায় পাওয়া যায়, ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে না, সেটাও সমানভাবে বন্টন হবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه رواه الشافعي وأحمد والترمذي وابن ماجه والدارمي। সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা আটকে থাকবে দাইনের কারণে, ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করা হয়। হাত্তা ইউকদা, মানে এটা মজবুল করলে, যেহেতু মারা গেছেন, উনি কোথেকে আদায় করবেন? তার পক্ষ থেকে আদায় করা হবে। হাত্তা ইউকদা, তারপরে আনমা হাসুক থাকবে, তারপরে আন আসলে নসব দিবে, নসবটা জাহেরি হবে।
তাহলে কারো যদি ঋণ থাকে, সেই ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তির আত্মাটা আটকে যাবে। জান্নাতে তার অন্যান্য নেকামল আছে, জান্নাতে যেতে পারতেছে, কিন্তু ঋণ থাকার কারণে আটকে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না ঋণ পরিশোধ করা হয়। ঋণ পরিশোধ করা হয় পরের হকের জন্য আর কি। তবে আরেকটা হতে পারে যে উনি নেককারদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হতে গেলে এটা আটকে যাবে, নেককারদের অন্তর্ভুক্ত হবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা। عن براء بن عازب رضي قال قال رسول الله صلى الله عليه وسلم صاحب الدين معسور। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণী ব্যক্তি বিদায়ী ঋণের কারণে বন্দী থাকবে, আটকে যাবে। ইয়াশকু ইলা রাব্বিহি ওয়াহদাতা, সে তার রবের কাছে একাকিত্বের অভিযোগ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একাকিত্বের অভিযোগ করবে। একাকিত্বের অভিযোগ করা মানে তার কোনো সাহায্যকারী নেই, সে এখন একা হয়ে গেছে এবং সে আটকে গেছে। এখন কি করবে? কোন ব্যক্তি তার থেকে ঋণ পাবে, তার ঋণ পরিশোধ না করে চলে গেছে দুনিয়া থেকে, তখন তার আমলনামা থেকে, তার সওয়াবের থেকে ওই যার থেকে ঋণ নিয়েছিল তাকে দিয়ে দিবে। এখন ঋণের বিনিময়ে সবগুলো দিতে দিতে যদি তার আমল নামায় জান্নাতে যাওয়ার মতো সব না থাকে, তাহলে সে এখন কি হয়ে যাবে? আটকে যাবে। কিন্তু যতক্ষণ না সে ঋণ পরিশোধ করবে, সেই ঋণ হয়তো দুনিয়াতে ওয়ারিসরা আদায় করতে হবে, ওয়ারিসরা যদি আদায় না করে তাহলে ওখানে কিয়ামতের দিন তার সওয়াব থেকে নেওয়া হবে। ইমানদার হলেও কাফেরদের জন্য তো এগুলি সব নয়, কাফের ঋণ গ্রহীতা দাতা সবাই সবাই তো যাবে নিচে। সেখানেও যদি তারা যদি বেশ কম করে, সেই হিসেবে জাহান্নামের স্তর আছে না, স্তরে স্তরে যে যত অপরাধী সে হিসেবে যাবেন। মুমিনের আত্মাও আটকে থাকবে, একাকিত্ব অনুভব করবে, একাকিত্বের অভিযোগ করবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। মানে একাকিত্ব মানে এখানে শূন্যতা, মানে সওয়াবের শূন্যতা। সওয়াবের শূন্যতা কিরকম? ওই সে আমল করেছিল, এখন সব খুঁজে পাচ্ছে না, কোথায় গেল? ঋণের কারণে সবগুলো করতে নিছে, বুঝে নেই করতে নিছে। বেশি ঋণ করতেন,
আতা গোরামা উহু ইলেন নবী ইসলাম ফাবা নবী ইসলাম আলাউকুল্লাহ বিদানি, তার ঋণ দাতা সবাই রসুল ইসলামের দরবারে আসছেন, অভিযোগ দিয়েছেন। মুআজ ইয়াং, এখন বেশি খরচ করেন, মানুষের জন্য উদার হস্তে দান করেন, কারো দুঃখ সইতে পারে না, সবাইকে টাকা দিতে থাকেন। এখন এরকম দিতে দিতে নিজে ঋণগ্রস্ত হয়ে গেছে। এখন যারা ঋণ পাবেন সবাই আসছেন। রাসূল ইসলাম করছেন কি, যে হযরত মুআজ রাদিয়াল্লাহু কাছে যত সম্পদ ছিল সবগুলো বিক্রি করে দিয়ে তার দায় পরিশোধ করার জন্য সবগুলো বিক্রি করে তাদের ঋণ শোধ করে দিয়েছেন। হাত্তা কামা মুআজ বিগাইরি শাইইন, হযরত মুআজ এখন মানে কোনো কিছু নেই, মানে শূন্য, হ্যাঁ, খালি হাত হয়ে গেছেন। কামা মানে এখানে দাঁড়ানো না, খালি হাত হয়ে যাও। কামা বিগাইরি শাইইন মানে তার কিছু নেই। কুমতু বিগাইরি শাইইন, আমার কিছু নেই। এখন মুরসালুন হাদিস, এটা মুরসাল। হাযা আব্দুল মাসাবি ওয়ালা মাজিদু বিন উসুল ইল্লা বিল মুনতাকা ওয়ালা আব্দুর রহমান বিন কাব বিন মালিক قال كان معاذ بن جبل شابا سخيا, মুআজ বিন রাদিয়াল্লাহু আনহু উদার হস্তের লোক ছিলেন, দানশীল লোক ছিলেন, যুবক ছিলেন। وكان لا يمسك شيئا, তিনি কোনো কিছু রাখতেন না। ফালাম ইয়াজাল ইয়াদাল, এখন তিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। হাত্তা আগারা কামালাহু কুল্লাহু ফিদ-দাইন, তিনি এই ঋণের মধ্যে তার সমস্ত মাল ডুবিয়ে দিয়েছেন। ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু দরবারে আসলেন। ফাকাল্লামাহু, রাসূল সাল্লাল্লাহু সাথে পরামর্শ করলেন। লিয়ুকাল্লিমা গুরামাআহু, রাসূল সাল্লাল্লাহু সুপারিশ করলেন, আমার ঋণ দাতাদের সাথে আপনি একটু কথা বলেন। ফালাউ তারাকু লিআহাদিন লা তারাকু লিমুআযিন লিআজলি রাসূল ইসলাম, তারা যদি কোনো কিছু কারো কোনো বিষয় ছাড় দেন, লা তারাকু লিমুআযিন, তারা মুআযের জন্য ছাড় দিবে, লিআজলি রাসূল ইসলাম, রাসূল ইসলামের কারণে, রাসূল ইসলামের দিকে তাকিয়ে তাহলে মুআজকেও ছাড় দিবে। আমি যাদের থেকে ঋণ নিয়েছি তারা তো আমাকে ছাড় দিবে না, যদি কাউকে ছাড় দেয় তাহলে হ্যাঁ রাসূল ইসলামের কারণেই ছাড় দেবেন। তো রাসূল ইসলাম বাবা রাসূল ইসলাম লাহুম মা লাহুম, রাসূল ইসলাম করছেন কি, যে হযরত মুআজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন। হাত্তা কামা মুআযুন বিগাইরি শাইইন, হযরত মুআজ মানে খালি হাত হয়ে গেলেন, কোনো ধরনের সম্পদ তার কাছে ছিল না। রাও সাঈদ ফি সুনানি মুরসালান, হাদিসটা সাঈদ বিন মনসুর খুরাসানি মুরসাল হিসেবে রায় করেছেন। وعن الشريط رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لي الواجد يحل عرزه وعقوبته مثل الغني ظلم, হাদিস পড়ছি না আমরা, এটা লাইয়ুল ওয়াজিদ মানে মাতানুল গনি, লাইয়ুল মানেও টাল মাটোয়াল করে না, ঘোরাঘুরি করা। ওয়াজিদ মানে গনি, ওয়াজিদ মানে কি গনি। তাহলে ধনী ব্যক্তির ঘোরাঘুরি করা, ইউহিরজাহু তার সম্মানকে হালাল করে দেয়, ও উকুবাতাহু তার শাস্তি হালাল করে দেয়। সম্মান হালাল করা মানে
আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু এটা তাফসীর করতেছেন, ইউহিল্লু ইরজাহু মানে ইউগাল্লাযু লাহু, তাকে শক্ত কথা ব্যবহার করা হবে, শক্ত কথা বলা হবে। উকুবাতুহু মানে ইউহবাসু লাহু, তাকে বন্দী করা হবে জেলখানে। যে ব্যক্তি সব ক্ষমতা আছে, ধনী ব্যক্তি, কিন্তু আরেকজনের টাকা পরিশোধ করে না, ঘুরে, এখন আদালতে বিচার হলে তখন তাকে ভৎসনা করা হবে মানুষের সামনে। এই মিয়া, আদালতে মানুষজন থাকে না, তোমার তো টাকা পয়সা আছে, গরিবের টাকা আরেকজন রেখে দাও কেন, লজ্জা নাই তোমার? এরকম করে তাকে কি মানে ভৎসনা করা হবে আর তাকে বন্দি করা হবে। বিচারক তার ঋণ অবস্থা সব কিছু দেখে যতদিন মনে করেন ততদিন পর্যন্ত যাও, তোমার জেল দিলাম 1 মাসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, যাও। এদেরকে অনেকদিন ঘুরেছ। النسائي عن أبي سعيد الخدري رضي الله عنه قال أتي النبي صلى الله عليه وسلم بجنازة রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা জানাজা আনা হয়েছে, ইউসাল্লি আলাইহা, নামাজ পড়ার জন্য। সবগুলো জানাজা পুরুষের, মহিলার ছিল। ইউসাল্লি আলাইহা বলছে শব্দ জানাজা, এই জানাজা শব্দ এটা নারী পুরুষ সবার জন্য ব্যবহার হয়। জানাজাতুন মানে লাশ, জানাজাতুন মানে কি লাশ। ইউসাল্লি আলাইহা ওই শব্দের দিকে নিসবত করে রিয়ায়ত করে আলাইহা বলা হয়েছে। قال هل ওদিকে আবার সাহিবুকুম বলতেছে, এটা তো সাহিবাতিকুম বলতেছে না, আলা সাহিবুকুম দাইনুন। রাসূল বলতেছেন তোমাদের এই সাথীর যার জানাজা নিয়ে আসছো, তোমাদের লাশের কি কোনো ঋণ আছে? কারো নাম ঋণ আছে। কারো হাল তারা কালাম ওয়াফাইন, এগুলো পরিশোধ করার মতো কিছু ছেড়ে গেছে, সে রেখে গেছে? কারো না, না কিছু রেখে যায় নাই, ঋণ করে চলে যাচ্ছে। তোমরা পড়ে গিয়া তোমাদের মৃত ব্যক্তির লাশের নামাজ তোমরা পড়ে গিয়ে যাও, আমি পড়াবো না। قال علي بن ابي طالب, আবু তুরাব তখন কোন অবস্থায় কোন সালের বিষয় কি জানি, আলী তো গরিব ছিলেন, এই জন্য আবু তুরাব নাম হয়েছে। এখন উনি এখন হয়তো টাকা পয়সা যখন ছিল, উনি এখন বলেন যে ইয়া রাসূলুল্লাহ আলাইয়া দাইনুহু, তার ঋণ আমি পরিশোধ করব। ফাতাকাদ্দামা, রাসূল তখন ফাতাকাদ্দামা ফাসাল্লা আলাইহি, এখন রাসূল সামনে গিয়ে নামাজ পড়াই দিলেন। ফি রাওয়ায়াতিন মানাও, রাওয়ায়াতান মানান একটা রাওয়ায়াতের মধ্যে আছে ফাকালা ফাক্কাল্লাহু রিহানাক মিনান নার। রাসূল তখন দোয়া করেছেন মাওলানা আলী সাহেবের জন্য, আল্লাহ তাআলা তোমার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করুন। কামা ফাকাক্তা রিহানা আখিকাল মুসলিম, তোমার মুসলিম ভাইয়ের গর্দানকে তুমি যেভাবে মুক্ত করেছো, তোমাকেও আল্লাহ মুক্ত করুন। লাইসা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা ইয়াকদি আন আখিহি দাইনাহু, যদি তার মুসলিম ভাইয়ের ঋণ পরিশোধ করে, ইল্লা ফাক্কাল্লাহু রিহানাহু ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহ তার গর্দানকে
জাহান্নাম থেকে মুক্ত করবেন। ফাক্কু রকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন দি মাসগাবা, ফাক্কু রকাবাতিন ফাক্কু রিহান ফাক্কু রকাবা ইমারান ওয়াহিদ। রকাবাত মানে গর্দান, গর্দান মুক্ত করবে, মানুষকে মুক্ত করবে না। জিকরুল জুস মুরাদুল কুল। হ্যাঁ, কালকের হাদিস অনুযায়ী এটা প্রথম অবস্থার হাদিস, যখন রাসূল সাল্লাল্লাহু উপরে সূরা আহজাব নাযিল হয়নি এবং যখন মুসলমানদের অবস্থা মানে খুব গরিবী হালত ছিল। কোষাগারে সম্পদ ছিল না। عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو بريء من الكبر والغلول والدين دخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোলাম হযরত সওবান বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি অহংকার মুক্ত আর খেয়ানত, আমানতের খেয়ানত, আমানত নষ্ট করার চরিত্র ছাড়া অধ্যায় ঋণ মুক্ত অবস্থায় মারা যাবে, সে জান্নাতে যাবে। অহংকার থাকবে না, ঋণ থাকবে না, আর খেয়ানতের চরিত্র থাকবে না। কারো কোনো খেয়ানত করেনি, আমানত রেখেছিল সেটা খেয়ানত করেনি। গুলুল, গুলুলের মা কানা নাবিয়্যান আন ইয়াকুল্লা ওয়া ইয়াকুলু লিয়াতি মা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা। বায়তুল মাল অথবা আমার গনিমতের মাল চুরি করা, এটা গুলুল। সাধারণ খেয়ানত করাকেও গুলুল বলে। গুলুল এক প্রকারের চুরি। যারা খেয়ানত করবে, আমানত নষ্ট করবে, বায়তুল মাল থেকে চুরি করবে অথবা গনিমতের মাল চুরি করবে, কিয়ামতের দিন যেগুলো চুরি করে খাইছে না, এগুলো সহ কিয়ামতের ময়দানে উঠবে। মানে সবাই এমনি উঠবে, সে মাল শুদ্ধ উঠবে। সেটা ছাগল হলে ছাগল, গরু হলে গেলে, বেড়া হলে বেড়া, হ্যাঁ, স্বর্ণ রূপা টাকা হলে এগুলো, ডলার হলে যাই হোক, এগুলো নিয়ে উঠবে। সবাই চিনবে এই লোকটা কিরে, এটার সাথে এতগুলো, এটা কিয়ামতের দিন গরু ছাগল কেন, এখানে এর সাথে গরু ছাগল কেন? হ্যাঁ, জাকাতের মাল, শাড়ি, লুঙ্গি, হ্যাঁ, এগুলো আছে না। তারপরে যদি তোমার অনেকেই কি বলেছে, চাউল, ডাল, গম চুরি করে না সরকারি। তারপরে সৌদি আরব থেকে দুব্ব পাঠাচ্ছে, এগুলো খেয়ে ফেলছে, পাঠাচ্ছে এতিমের জন্য, সে খেয়ে ফেলছে। তারপরে রিলিফ দিছে, রিলিফ সরকারি, হ্যাঁ, ঘূর্ণিঝড় হয়েছে ওখানে, গরিবের জন্য পড়া গেছে। তো এগুলো মন্ত্রী, তারপরে ডিসি, তারপরে ওসি, যাদের দায়িত্ব ছিল চেয়ারম্যান, এরা যদি চুরি করে, মেম্বার, দলীয় নেতা যদি চুরি করে, যদি এগুলো খেয়ে ফেলে, মানুষের আমানতের খেয়ানত করে, তো এগুলো শুদ্ধ কিয়ামতের ময়দানে ওই সম্মানিত ব্যক্তি, নেতা, হ্যাঁ, যাকে সবাই সম্মান করতো, বাবা অহংকার করতো, আমার ছেলে ডিসি, আমার ছেলে ওসি, আমার ছেলে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, এগুলো সবগুলো গলার সাথে বেঁধে কিয়ামতের ময়দানে উঠবে। কিরে, এই লোকটার কি হয়েছে? মানে ওই সম্মানিত, হ্যাঁ, সিএসপি অফিসার, বিশেষ ক্যাডার, হ্যাঁ, চায়ের দোকানে বাবা বলতো, আমার ছেলে তো এরকম। এখন কিয়ামতের দিন ছাগল টাগল নিয়ে পুরুষ মানুষ শাড়ির ঘাটটি নিয়ে উঠবে। হ্যাঁ, এগুলো
যারা হকদার তারা বলতে হবে না, এগুলো তো হিসাব হবে। এক নম্বরে হচ্ছে কিয়ামতের ময়দানে সবার সামনে বেইজ্জতি। দুই নম্বরে হিসাব করে এগুলো তো শাস্তি যেগুলো হবার সেগুলো তো হবে। একজনের হক নষ্ট করলে সেখানে তোমার নাফসুল মুমিনি মুআল্লাকাতুন, হ্যাঁ, সেখানে আটকে যাবে। সেখানে 18 কোটি মানুষের হক, হ্যাঁ, অথবা পুরো উপজেলা মানুষের, অথবা পুরো একটা পাড়ার মহল্লার জন্য যেগুলো আসছিল সেগুলো সে মেরে দিছে। মেম্বার সাহেব মানে চেয়ারম্যান সাহেব, এই জন্য নেতাগিরি খুব মজা, কিন্তু দায়িত্ব আদায় করতে না পারলে কিয়ামতের ময়দানে সাজা। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ানে কেরাম, ওনারা এই কারণে এই দায়িত্ব থেকে সবসময় দূরে থাকতে চেয়েছেন। ওনারা মানে সরকারি দায়িত্ব পালন করেছেন, নিজেরা উপবাস থেকেছেন। আমাদের সময় এখনো আছে কিছু মানুষ মানে চেয়ারম্যানগিরি করেছে, বাপ দাদার দিনের জমি যেগুলো ছিল চেয়ারম্যানি করতে গিয়ে ওগুলো বিক্রি করতে করতে ফতুর হয়ে গেছে, মানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। মানুষের আচার বিচারগুলো করতে করতে আমরা এদিকে ঘুষ খাই না, খেয়ানত করে না, এগুলো কি করবে? তো এই মানে বাপের দিনে জমি বিক্রি করে করে চেয়ারম্যানি করতে করতে নিজে ফতুর হয়ে গেছে। আর অনেকেই এখন তো মানে বেতনও পায় সরকারিভাবে, ভালো অনেক সুযোগ সুবিধা আছে, তারপরে তো কিছুদিন একটা করতে পারলে তারপরে তো কথা নেই। যিনি মেম্বার তিনি কন্ট্রাক্টর, সেখানে যত আচার বিচার করতে গিয়ে তারপরে সরকারি সুযোগ সুবিধা যা আছে সবগুলো উনি করবেন, উনি পাবেন, ওনাকে চাঁদা দিতে হবে কেউ কাজ করলে। হ্যাঁ, এগুলো সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা এরকম হিমসের গভর্নরই করেছেন, যে তো ওখানে দেখা যাচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আমলে উনি গভর্নর নেই, পুরো একটা বাংলাদেশের চেয়ে বড় এলাকার গভর্নর। গভর্নর মানে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার ঘরে আগুন জ্বলে না, প্রায় সময় উপবাস থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এলাকার পুরো এলাকার গরিবদের তালিকা করা হয়েছে, তখন ওনার নাম 1 নম্বরে। ওমর রাদিয়াল্লাহু আনহু আচ্ছা এটা কোন সাই, মানে বুঝতেছেন না স্যার ওটা কোন সাই, তালিকার মধ্যে প্রথমে নাম দেখতেছি, যেটা কেন এটা আপনার গভর্নর আর কি, তো ওনার নাম আগে কেন? এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে গরিব হলেন উনি। কিভাবে? অধিকাংশ সময় ওনার ঘরে আগুন জ্বলে না, চুলা জ্বলে না। তোমার অনেকক্ষণ কান্না করছে। তারপরে ওনার জন্য সহযোগিতার জন্য অন্যদের জন্য যা টাকা দিচ্ছেন ওনার জন্য এক্সট্রা দিচ্ছেন নি, তাহলে মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে কাজ করতে সুবিধার জন্য আর কি। উনি এটা পাওয়ার পরে সাথে সাথে বউর সাথে পরামর্শ করে দুনিয়া ঢুকছে বলে বলে কান্না করতে করতে আমার ঘরে দুনিয়া ঢুকছে, আমার ঘরে দুনিয়া ঢুকছে বলতে বলতে তো বউকে কনভিন্স করে ওই দিনেই এগুলো আবার বন্টন করে দিছে। যেদিন পাঠাইছেন একদিনও রাখেন নাই গরিবদের মাঝে, এগুলো সেদিনে বন্টন করে দিয়েছেন। ওই সাইদ কালকের সাইদ আজকের সাইদ একই রকম, খালি হাত। ওনারা এইভাবে মানে গভর্নরই করেছে। বাদশাহিমিয়া ফকিরি কি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি কি বলি? সালামুস পর
कि जिसने बादशाही में फकीरी की। এটা রাসূল ইসলাম যেমন উভয় জগতের বাদশা থাকার পরেও মানে 3 বেলা 3 দিন লাগাতার পেট ভরে খেতে পারেন নাই সপরিবারে, তো সাহাবায়ে কেরামরাও মানে বাদশাহী করেছেন, খেলাফতের দায়িত্বে ছিলেন, কিন্তু গরিব, সবচেয়ে বড় গরিব উনি। عن ابي موسى شريد عن النبي صلى الله عليه وسلم قال ان اعظم الذنوب عند الله القاه بها عبد بعد الكبائر التي نهى الله عنها ان يموت رجل وعليه دين لا يدع له قضاء رواه احمد وابو داود। আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ হলো যে সেই ব্যক্তি কোনো বান্দা আল্লাহর সাথে কোনো বান্দা মারা যাবে ঋণ রেখে সেটা পরিশোধ করার জন্য কোনো সম্পদ রেখে না যাওয়া, এটা হলো বড় পাপ। ওই কবিরা গুনার পরে যে কবিরা গুণ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বাদাল কাবাইরিল্লাতি নাহাল্লাহু আনহা, কবিরা গুনাহ যেগুলো নিষিদ্ধ সেগুলোর পরে সবচেয়ে বড় গুনাহ হলো যে মানুষের ঋণ রেখে যাওয়া, যে ঋণ পরিশোধ করার জন্য কোনো সম্পদ রাখে নেই। বুঝতে পারছো এখন অনুবাদ এরকম হবে। আমাদের হাম্বল আবু দাউদ হাদিস রওয়ায়াত করেছেন। ওয়ান আমর ইবনে আউফ আল-মুজানি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلح جائز بين المسلمين, মুসলমানদের মধ্যে সুলহ করা, কম্প্রোমাইজ করা, সমঝোতা করা জায়েজ, জায়েজ না শুধু উত্তম, আসলহু খায়র, উত্তম কাজ। তবে ইল্লা সুলহান হারামা হালালান আহাল্লা হারামান, যেই সমঝোতার কারণে হালালকে হারাম করা হয়, হারামকে হালাল করা হয়, সেই সমঝোতা ছাড়া, সেই সমঝোতা ছাড়া অন্য সুলহ এটা জায়েজ, উত্তম। ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানরা তাদের শর্তের উপরে দায়েম কায়েম থাকবে, মেনে চলবে। তবে ইল্লা, ওই শর্ত মানতে রাজি না, মানা জায়েজ নাই, যে শর্ত হারামা হালালান, হালালকে হারাম করে দেয়, ওয়া হাল্লা হারামান, হারামকে হালাল করে দেয়, সেই শর্ত মানতে। ওয়াইন কানাত মিয়াতু শারতিন, সেটা 100টা শর্ত দিক না, তারপরেও সেই শর্ত মানা যাবে না। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ রওয়ায়াত করেছেন। ওয়ান তাহাত রাওয়াইতু ইনদা কওলি শুরুতিহিম, ইবনে মাজাহর আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে শুরুতিহিম পর্যন্ত শেষ পাওয়ারটা আসে নাই। الفصل الثالث عن سويد بن قيس قال جلبت أنا ومخرفة العبدي بزا من حجر, আমি এবং মাখরাফা আল-আবদি আমরা কাপড় কিনে আনলাম হাজার নামক স্থান থেকে। ফাতাইনা বি মক্কা, মক্কা শরীফ, মক্কা নগরীতে এনে সেটা বিক্রি করব, ব্যবসার জন্য আনছি আর কি। ফাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি, রাসূল ইসলাম হেঁটে হেঁটে আমাদের কাছে আসলেন। ফাসাওয়ামানা বিসারাবিল, রাসূল ইসলাম আমাদের সাথে একটা পায়জামা দরাদরি করেছেন। ফাবিনাহু, আমরা তাকে সেটা, তার কাছে সেটা বিক্রি করলাম। ওয়াসাম্মা রাজুলুন ইয়াজিনু বিল আজার, এক ব্যক্তি সেখানে মানে মূল্য মাপতেছিলেন, মানে এ কোনটা কত টাকা এটার মূল্য মেপে দিচ্ছিলেন। কাল রাসূলুল্লাহ জিন, আমারটা মাপো, ওয়ারজাহ,
একটু বেশি নাও। অর্থাৎ তারা দুজন হলো সৌদাগর্মী আর একজন ম্যানেজার। ও কি করবে, মেপে দিবে কোন পায়জামাটা কত টাকা। হ্যাঁ, আমরা তো টাকার বিনিময়ে এমনি কোয়ালিটি হিসেবে বিক্রি করি, ওখানে ওজন দিয়ে বিক্রি হচ্ছে। তো উনি ওজন দিচ্ছিলেন, বলেছে তুমি এটা মাপো আর একটু বেশি নাও, আর একটু। পায়জামা কিনতেছেন মুদ্রা দিয়ে, তাহলে বেশি নিতে বলছেন, এটা জায়েজ আছে। কেন? পায়জামা আর টাকা একই জিনিসের না, বেশি দেওয়া জায়েজ, বেশি দেওয়া, একটু বেশি নাও যাও, জায়েজ। মূল্য নির্ধারণ হচ্ছে এত টাকা, আচ্ছা তোমাকে একটু বেশি দিলাম যাও, আমরা তো কম দিই, বেশি দিচ্ছি, একটু বেশি নাও। বাংলাদেশে এরকম ধরাধরি, অন্য কোনো দেশের মানুষ এরকম ধরাধরি করে না। দাম দেওয়ার সময় বেশি দেওয়া, যেটা দিয়ে বিক্রি করবে তার চেয়ে ডবল হচ্ছে বেশি দাম দেওয়া। ইয়াসদিন বাজারে এই সিটিংয়ে ব্যবসা পৃথিবীর আর কোথাও নেই। এই জন্য বাঙালি কাস্টমার আসলে ভালো করে কথা বলে না। মক্কা শরীফ শরীফ, সে বাঙালি, সে আবার এফে কারবার করে এখানে ইয়াসদিন বাজারে, সেগুলো করে গেছে। সেও কিন্তু বাঙালি দেখলে সারাদিন ঘুরতে ঘুরতে আছে, কয় টাকা বিক্রি করবো পোষাবেন। তো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে হলো তোমার আফ্রিকানের যে গরিব দেশের মানুষও, ওরাও এত তাড়াতাড়ি করে না। ইন্ডিয়ান, বাঙালি, এরা পাকিস্তানি করে না। পাখিরা কিন্তু মন বড়, হ্যাঁ, দরকার হলে তোমাকে ছুরি মেরে দিবে, জানে বেশ কমানে মন বড় ওদের। ওদের কাছে বিক্রি করা যায়, দরদাম করে না, যা বলে দিয়ে দেয়। মানে আমরা দরদার করা অভ্যস্ত, তো নিজে ছুড়ে মনে পুলিশ এখন অনেক সময় লজ্জা পেতে হয়। ওরাও বলে আমাদেরকে, বলে যে বাঙালিদের কাছে বিক্রি করলে আমরা এখানে থাকতে কোনোদিন পাবে না। ইন্দোনেশিয়ানরা একবারে কোনো কথা নেই, কত টাকা এত টাকা, ওরা কোনো ভাষা জানে না, ওদের ভাষা জানা একটা ছোট ছোট ফাঁকির মতো, সোজা শান্ত নিয়ম মানে ওই করোনার সময় যে মাস্ক পরতে বলছে, এখন ওরা অধিকাংশ মাস্ক পরে, ওরা মাস্ক পরে যায়, আর কোনো হেচিং এর মধ্যে নেই। জায়গা নেই, সেখানে গিয়েও যদি তুমি বসতে চাও, ওরা এরকম হয়ে তারপরে জায়গা দিতে চাই, এখানে জায়গা নেই এটা বলবে না। ফাঁকিরা আবার জায়গা থাকলেও তোমাকে বসতে দিবে না, ওদের আর বসে অধিকাংশ আর কি। জায়গা থাকলেও সে এরকম করে বসবে, দরকারে তোমাকে জায়গা দিবে না। একজনের একক চরিত্রে পৃথিবীর মানুষ। আচ্ছা, ওয়ান জাবির রাদিয়াল্লাহু قال كان لي على النبي صلى الله عليه وسلم دين فقضى لي وزادني। এটা আগের হাদিস যেটা আমরা পড়েছিলাম সেটা হতে পারে। এই হিজরতের সময় ওনার একটা উট নিয়েছিলেন, তো উনি যে ঋণ ছিল সেটা শোধ করে দিয়েছেন, আবার আরো অতিরিক্ত দিয়েছেন। অতিরিক্ত দেওয়ার পর আবার বলছে উটটাও তুমি রেখে দাও। আব্দুল্লাহ বিন আবি রবিআহ قال استقرض مني النبي صلى الله عليه وسلم 40,000। রাসূল আমার থেকে 40,000 টাকা দিরহাম বা দিনার ঋণ নিয়েছেন। দেখো অনেক টাকা। ফাজাআহু মালুন, যখন তার কাছে যখন টাকা আসছে, ফাদাফাআহু ইলাইয়া, তিনি আমাদেরগুলো পরিশোধ করে দিলেন। ওয়াকালা বারাকাল্লাহু তাআলা ফি আহলিক, ওই ঋণ পরিশোধ করার সময় তাকে দোয়া করে দিচ্ছেন, মানে শুকরিয়া আদায় করতেছে আর কি। আল্লাহ তাআলা তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক, আমালিক তোমার মালের মধ্যে বরকত দান করুক। ইন্নামা জাযাউস সালাফি আলহামদু ওয়াল আদা। একজন ব্যক্তি যদি ঋণ দেয় তাহলে সেটার
যা হচ্ছে আলহামদু, তার শুকরিয়া আদায় করা। আলহামদু মানে কি? আর শুকরুল্লাহ, তার শুকরিয়া আদায় করা, ওয়ালা আদা, তার সেগুলো যত সময় পরিশোধ করে দেওয়া। এটা হলো তার প্রতিদান। টাকা দিয়ে গরম দেখানো, আমি আরো আগে দিতে পারতাম, এই সমস্যা হয়েছে, মানে এগুলো না বলে আপনি যে আমাকে ঋণ দিয়েছেন অনেক শুকরিয়া, অনেক কাজে আসছে, আমার অনেক উপকার হয়েছে। হ্যাঁ, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করে, কিভাবে করে? দোয়া করা এবং টাকাটা যথা সময় আদায় করে দেওয়া, এটা হচ্ছে মানে ইমানদারের লক্ষণ। এটা আমরা 14 বার চাইতে হয়। এখন আমিও যে ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ বাঁচার একটা উসিলা করে দিই, মানুষকে সহযোগিতা করতে পারতেছি না। আল্লাহ নামাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া বিতাআতিকা আন মাসিয়াতিকা ওয়া বিফাদলিকা আম্মা সিওয়াকা ইয়া আল্লাহ। এটা হলো ঋণগ্রস্তদের দোয়া। وعن عمران بن حسين رضي الله عنه قال قال رسول الله من كان له على رجل حق, যে ব্যক্তির উপর অন্যের হক রয়ে গেছে, ফামান আখারাহু, তো সে যদি তাকে যদি সুযোগ দেয়, অবকাশ দেয় দেরি করার, কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা, প্রত্যেকটা দিন একটা দিন বিলম্ব করবে, অবকাশ দিবে, সেটা সে একদিনের সদকা সওয়াব পাবে। عن سعيد بن الأطول قال لما يرفلا সাইদ ইবনে আতওয়াল মানে লম্বা ইয়ারফুলা, সাইদ আমাদের দেশে বলে, এটা পরিচয়ের জন্য জায়েজ। হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে 3 জায়গায় সমালোচনা জায়েজ আছে। একটা হচ্ছে বিয়ে শাদীর ব্যাপারে, একটা হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে, একটা হচ্ছে সাক্ষ্য দেওয়ার সময়। কলা মাতা আখি, আমার ভাই মারা গেছে, ও তারাকা সালাসা মিআতি দিনারিন, 300 দিনার রেখে গেছে, ও তারাকা বুলদান সিগারা, ছোট ছোট বাচ্চা রেখে গেছে, ফারাতান উনফিকা আলাইহিম, আমি তাদের জন্য, এই ছোট ছোট বাচ্চাদের জন্য আমি খরচ করব, তাদের লালন পালনের দায়িত্ব নেব। এটা রাসূল ইসলামের সামনে বললেন। فقال لي رسول الله إن أخاك محبوس بدينه, তোমার ভাই তো দিনের জর্জরিত, মাহবুসুন দিনে জর্জরিত, ফাকাদি আনহু, তুমি আগে তার ঋণ পরিশোধ করো। এদের লালন পালন, মিরাস, সম্পত্তি বন্টন, এগুলো পরে, আগে তুমি কি করো? তাকফিন তাদফিনের পরে কি ঋণ পরিশোধ করা, তারপরে ওসিয়ত 1/3 সম্পদ থেকে 1/3 পরিমাণ ওসিয়ত, তারপরে হচ্ছে এখন তাওসিয়ান ওয়ারাসা, মিরাস, তাকসিমুন মিরাস বন্টন। আগে তুমি ঋণ পরিশোধ করো। ফাযাহাবতু ফাকাদাইতু আনহু, আমি গেলাম, যারা যারা পাবে তাদের কজা করে দিলাম, পরিশোধ করে দিলাম। সুম্মা জিতু, আসলাম আবার, ইয়া রাসূলুল্লাহ, বললাম কাদাইতু আনহু, আমি তার থেকে সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছি। বললাম তাবাক্কা, আর কোনো কিছু ঋণ বাকি নেই। ইল্লা ইমরাতুন, একজন মহিলা তার দায়ী দিনার হয়নি, আমার ভাই থেকে 2 দিনার পাবেন এরকম দাবি করতেছেন। ওয়ালাইসাত লাহা বাইনাতুন, তার কাছে কোনো দলিল নেই, এভিডেন্স নাই যে আমার ভাই থেকে টাকা পাবে, এরকম কোনো এভিডেন্স নাই। ক্বালা ইতিহা ফাইন্নাহা সাদিকাতুন, রাসূল বলেন তাকে 2 দিনার দিয়ে দাও, সে সত্য বলছে, সে সত্য। আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার,
মেয়েটা দাবি করতেছে আমি তোমার বাড়ি থেকে 2 টাকা পাবো, তাকে দলিল দিতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী, মশহুর হাদিস অনুযায়ী, মশহুর নাম মুতাওয়াতির অনেকে বলেছে, এই হাদিস অনুযায়ী তো তাকে দলিল দিতে হবে। মেয়েটার কাছে কোনো দলিল নেই, রাসূল সাল্লাল্লাহু আজকে বলতেছেন মেয়েটা সত্য বলছে, তাকে দিয়ে দেবো। একজন ব্যক্তি কাজী, উনি পথ দিয়ে আসতেছেন, একজন আরেকজনকে থাপ্পড় মারছে, উনি নিজে দেখছেন, উনি চলে আসছেন কোর্টে, যিনি থাপ্পড় গাইছেন উনি বিচার নিয়ে আসছেন, মানে হুজুর আদালত আমাকে এই লোক থাপ্পড় দিয়েছে। এখন উনি বলতে হবে যে তোমার সাক্ষী কে? বলে যে আমার কোনো সাক্ষী নেই, তাইলে আমি তোমার পক্ষে রায় দেবো কেন? উনি নিজে দেখছেন, দেখলেও উনি নিজে সাক্ষী হবেন না। ওই যে ব্যক্তি দাবি করবে কোনো কিছু বিচার, সেই ব্যক্তিকে সাক্ষী হাজির করতে হবে। এখন রাসূল ইসলাম জানেন, রাসূল ইসলাম এখানে বিচারক, উনি কিভাবে বললেন যে ওটা সত্য? বিচারকের মানে চরিত্র না যে নিজে সাক্ষী হওয়া। এটা এমন হতে পারে যে তখন জিবরাইল আমিন এসে ওহী করে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ ওই মেয়েটা সত্য কথা বলছে, এই জন্য রাসূল ইসলাম বলছেন দিয়ে দাও, সে সত্য কথা বলছে। ইলমে গায়ব এখান থেকে সাবিত করা যায়, গায়ব ইলমে জাহির হোক, ইলমে গায়ব হোক। ইলমে জাহির দিয়ে যেখানে ওটা যেহেতু হকের বিষয়, এটা দেওয়া যাবে না, ইলমে গায়ব দিয়েও তো আমরা সেটা সাবিত করতে পারি না। তাহলে এটা হবে কি, মানে ওহী দ্বারা রাসূল ইসলাম সেটা কি দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। ওয়ান মুহাম্মদ আব্দুল্লাহ বিন জাহাশ ক্বালা কুন্না জুলুসান বিফিনা মসজিদ, আমরা মসজিদের আঙ্গিনায় বসা ছিলাম, হাইসু ইউদাউল জানাইজ, যেখানে জানাজা আনা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা যাহরাইনা, তো আমাদের সামনে রাসূল ইসলাম বসা ছিলেন। ফারাফা রাসূল ইসলাম বাসরাহু কিবলাস সামা, রাসূল ইসলাম তার চোখগুলো দৃষ্টি আসমানের দিকে করলেন। ফানাজারা তাকালেন, সুম্মা তাআতা বাসর, আবার দৃষ্টি অবনমিত করলেন। ওয়াদা ইয়াদাহু আলা জাবহাতি, ওই জানাজার উপরে, লাশের উপরে আবার কি দিলেন, হ্যাঁ হাত দিলেন, হাত কপালের উপরে হাত রাখলেন। ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাত রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। মাযা নাযালা মিনাত তাশদীদ, মানে কিরকমই না আযাব নাযিল হচ্ছে। ক্বালা, রাবী বলছেন ফাসাকাতনা ইয়াওমানা ওয়া লাইলাতানা, আমরা একদিন এক রাত চুপ ছিলাম, কিছু বলি নাই। ফালাম নারা ইল্লা খায়রান, আমরা ওই লোকটাকে ভালো জানতাম। হাত্তা আসবাহনা, সকাল হলো। ক্বালা মুহাম্মদ, রাবী মুহাম্মদ বলতেছেন ফাসআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলাম মা তাশদীদুল্লাযী নাযালা, কোন আযাব নাযিল হয়েছিল ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ফিদ্দাইন, মানে কোন আযাব, মানে কেন আযাব নাযিল হয়েছিল। লোকটাকে আমরা ভালো জানতাম, ইবাদত বন্দেগী সব ঠিক ছিল, তো ওর উপরে আযাব কেন নাযিল হলো? যে ও ঋণ ছিল, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদের জান যে সত্তার হাতে, উদ্ধরতের হাতে, তার শপথ করে বলছি, আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ